ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا لا والد له ولا ولد له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأعلى بكماله بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा फिर बहार मदीना ये दिल है बहुत बेकरार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही একটু জিকির করবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো এক মহা দৌলত দান করেছেন যে রব্বুল আলামিন এই প্রতিকূল একটা আবহাওয়ার মধ্যে বর্ষাকালের একটা রজনীতে সেই তার বাণী কালামুল্লাহ কোরআনে মাজিদের ব্যাখ্যামূলক একটা মজলিস তাফসীরুল কোরআনের মজলিস সেই মজলিসের মধ্যে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এর যতই শুকরিয়া আমরা আদায় করি না কেন সেটা কম তবু একবার সেই রব্বুল আলামিনের শানে তার প্রশংসা পাঠ করার জন্য তার তারিফ করার জন্য তার হামদ পরিবেশন করার জন্য আমরা একবার একটু আওয়াজ মিলিয়ে একটু উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমার নবী আপনার নবী সমগ্র নবীকুলের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত কোটি দরুদ ও শান্তির ধারা বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত আমার ভাইয়েরা আজকের এই মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন গত মাসে একটা মাস সেটা জিলহিজ্জা মাস ছিল যার জন্য গ্যাপ গেছে তাফসীর হয়ে ওঠেনি আবার সেই মাসিক তাফসীরুল কোরআনের ধারাবাহিকতা আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই কোরআনুল মাজিদ আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী সেই বাণীর কিছু ব্যাখ্যামূলক কথাবার্তা আমরা আজকে শুনবো সময় খুবই সংক্ষিপ্ত যেহেতু আজকের তারিখটা ছিল 10 মুহররম আপনারা সকলেই রোজাদার ছিলেন রোজা রেখেছিলেন তো ইফতার করতে একটা সময় গেছে মজলিস শুরু হতে একটু দেরি হয়েছে তো সেই জন্য আজকের সময়টাও খুব সংক্ষিপ্ত হয়ে গেছে 9টা থেকে 9টা 10 এর মধ্যে আমাকে কথা শেষ করতে হবে
হয়তো আধ ঘন্টা বা 35 মিনিট মতো সময় পাওয়া যাবে। যাই হোক, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কালো বিলম্ব না করে বিনা ভূমিকায় কোরআনুল কারীমের তাফসীর শুরু করতে চলেছি। সূরা বাকারার আজকে যে তাফসীর শুরু হতে চলেছে, সূরাতুল বাকারা দ্বিতীয় পৃষ্ঠা, আপনার সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চান 252 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় পারার শেষ আয়াত পর্যন্ত আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ, এবং আগামী মজলিসে তৃতীয় পারা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মাদ্রাসা আমিনিয়া কর্তৃপক্ষের সঙ্গে মাশওয়ারা করে একটা সিলেবাস তৈরি করলাম, একটু মাশওয়ারা করলাম যে আমাদের তাফসীরটা যেরকম ভাবে চলে আসছে, 2-4টে আয়াত করে যেভাবে তাফসীর হচ্ছে, এই ধরনের তাফসীর পুরো কোরআনের তাফসীর শেষ হতে প্রায় আপনার 200 বছর লেগে যাবে। দুটো আয়াত, কোরআন মাজিদের মধ্যে 6000-এর বেশি আয়াত আছে। এখন যদি প্রত্যেক দিন যদি 3টে করে আয়াত হয়, তবুও আপনার শেষ হতে 200 বছর লাগে, 200 ইয়ার্স। এখন 200 বছর আমরা কেউ বাঁচবো নাকি? বাঁচবো না। ওই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে বললাম যে একটু নিসাবটা বড় করা, কোরআনে মাজিদে একটু বেশি অংশের তাফসীর হোক, তাতে সংক্ষিপ্ত ভাবে তাফসীর করা হবে এবং একটা বেশি অংশের হয়ে যাবে, যেন 8 থেকে 10 বছরের মধ্যে পুরো কোরআনে মাজিদের একটা তাফসীর কমপ্লিট হয়ে যায়। আপনারা কি বলছেন? ঠিক হবে না? 8 থেকে 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ কোরআনে মাজিদের পুরো কোরআনটা তাফসীর শেষ হয়ে যাবে। তো সেরকম ভাবে একটা নিসাব তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তো প্রায় মোটামুটি আনুমানিক হাফ পারা মতো প্রত্যেক তাফসীর ও কোরআনের মজলিসে হাফ পারা মতো আপনার এরকম ভাবে নেওয়া হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আগামী মজলিসে 3 পারা থেকে শুরু হবে, আপনার ওই 3.5 পারা, আপনার 3 পারার অর্ধেক পর্যন্ত, তারপরের মজলিসে 3 পারাটা শেষ, তারপরের মজলিসে 4 পারা শুরু হবে, অর্ধেক পারা হবে, এবং তারপরের মজলিসে 4র্থ পারাটা শেষ। এরকম ভাবে ইনশাআল্লাহ যদি আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ 8 থেকে 10 বছরের মধ্যে আশা করা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে কোরআনে মাজিদের তাফসীর পুরো কোরআন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চাই, আপনারা অনেক মহব্বতে কোরআনে মাজিদের ভালোবাসায়, তাফসীরুল কোরআনের মহব্বতে আপনারা দূর দূরান্ত থেকে এই মজলিসে ছুটে চলে আসছেন। আপনাদের প্রত্যেকের একটা আশা আছে যে আমার জীবদ্দশায় কমপক্ষে আমি পুরো কোরআনে মাজিদের তাফসীরটা কমপক্ষে শুনি। আশা নেই? আপনাদের আশা আছে। এখন যদি 100 বছরে কি 200 বছরে যদি কোরআন মাজিদ শেষ হয়, তাহলে তো আমরা কেউই আর জীবনে পুরো কোরআনটা শুনতে পাবো না। এই জন্য আমি মাশওয়ারা করে একটা সিলেবাস ঠিক করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিলে সেরকম ভাবে চলা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে যে তাফসীর শুরু হচ্ছে, আজকে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় পারা শেষ করব তাফসীরের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার সঙ্গে একটু আওয়াজ মিলিয়ে আপনারাও আয়াতটা পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. رب العالمين الله تبارك وتعالى সূরাতুল বাকারার এই 228 নম্বর আয়াত,
এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইদ্দাতের প্রসঙ্গ তুলে ধরেছেন। ইদ্দাতটা কি জিনিস? ইদ্দাতটা মানে হচ্ছে যে আমাদের মা বোনেদের হয়তো বিবাহ হয়েছে, আপনারই হয়তো, আমার মেয়ে হয়তো বিবাহ হয়েছে, আপনার মেয়ের বিবাহ হয়েছে। বিবাহ যখন মানুষ দেয় তখন কিন্তু অনেক দেখাশোনা করে যাচাই করে তারপরে বিবাহ দেয় না? আপনার মেয়ের বিবাহ, অনেক আদরের মেয়ে, আপনার অনেক যত্ন করে আপনি তাকে লালন পালন করেছেন। মেয়ে মানেই হচ্ছে অনেক মহব্বতের, ছেলে মেয়ে উভয়ই মহব্বতের, তবে মেয়েদের প্রতি বাপের একটু ভালোবাসা বেশি থাকে না কম? একটু বেশি থাকে। আপনি আপনার মেয়েকে মানুষ করেছেন, এক গ্লাস পানিও তাকে ঢেলে খেতে হয়নি, বাপ অথবা মা তাকে দিয়েছে, এত মহব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে মেয়েকে বড় করেছে। সেই মেয়ের যখন আপনি বিবাহ দেবেন তখন একটু যাচাই করে বাছাই করে একটা সুন্দর ঘর দেখে আপনি বিবাহ দেন না? প্রত্যেকটা মা বাপ কিন্তু যাচাই বাছাই করে খুব ভালো করে কনফার্ম হয়ে যে হ্যাঁ আমার মেয়ে সুখী হবে, সেই রকম ভাবে মেয়ের বিয়েটা দেওয়া হয়। কিন্তু বিবাহ দেওয়ার পরে সব মেয়ের ভাগ্যে কি সুখ জোটে? বলেন একটু, জোটে? সুখ জোটে? জোটে না। ভাগ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। অনেক মেয়ের আপনি বিবাহ দিয়েছেন, খুব ভালো করে যাচাই বাছাই করে বিবাহ দিয়েছেন, কিন্তু তারপরে ভাগ্য যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে, বাপ মায়ের হাতে নয়। বাপ মায়ের হাতে যদি ভাগ্য থাকতো প্রত্যেকটা সন্তানের ভাগ্য চমকে যেত, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তো এই জন্য আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, একটা পাত্রের হাতে তুলে দিয়েছেন, সুপাত্র ভেবেই আপনি তুলে দিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে যে আস্তে 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 স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, তাদের সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে ফাটল ধরছে, বনিবনা হচ্ছে না। এরকম হয় না? হয় না? হয় অনেক সময়। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাও হয়ে গেছে, তারপরেও কিন্তু আপনার এরকম ভাবে গন্ডগোল হচ্ছে। পরিশেষে কি করে বাপ মা, অর্থাৎ মেয়ের বাপ মা একটু বোঝানোর চেষ্টা করে, একটু জামাইকে, একটু বিয়ানকে একটু বোঝানোর চেষ্টা করে, তাতেও যদি অ্যাডজাস্টফুল না হয় একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করে, তাতেও হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না, তখন দেখছে একদম কোনো মতে হয়ে উঠছে না, তখন একটা ডিভোর্স নেওয়ার, তালাক নেওয়ার একটা চিন্তা ভাবনা করতে হয় মেয়ের ভবিষ্যতের জন্য। বাপ্পা চায় মেয়ে যেন আমার সুখী থাকুক, আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার সন্তান যেন ভালোভাবে থাকে, জীবনটা কাটায়। আমি কবরে শুয়ে থাকবো আর আমার মেয়ে দুনিয়াতে চলতে থাকবে, এটা কোনো বাপ মা বরদাস্ত করতে পারে না। এই জন্য আমার ভাইরা, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইদ্দতের প্রসঙ্গ তুলে ধরেছেন। একটা মেয়ের বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে যে কোনো কারণবশত স্বামীর সঙ্গে দাম্পত্যটা সুখের হয়নি, সেখানে ডিভোর্স হয়ে গেছে, সেখানে তালাক হয়ে গেছে, তাহলে এই যে তালাকটা হয়ে গেল, তালাকের পরে একটা ইদ্দত বলে একটা জিনিস আছে, ইদ্দত অতিবাহিত করতে হয়। যখনই আপনি জামাইয়ের কাছ থেকে মেয়েকে ডিভোর্স নিয়ে নিলেন, তালাকটা নিয়ে নিলেন যেদিনে, তারপরের দিনেই যদি আপনি মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিতে চান, বিবাহ দিতে পারবেন না? দিতে পারবেন? পারবেন? দেওয়া যাবে? যাবে না আবার যাবে, যাবে না আবার যাবে, দুরকমই আছে। যদি কোরআনে মাজিদের তাফসীর, কোরআনে মাজিদ বলছে যে আপনার মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, এখনো স্বামীর ঘরে সে যায়নি, স্বামীর সঙ্গে সে একত্র বাস করেনি, একসঙ্গে হয়নি, মেয়ের জাস্ট বিয়েটা দেওয়া হয়েছে, এখনো রুখসাতি হয়নি, আপনি স্বামীর বাড়িতে পাঠাননি, স্বামীর সঙ্গে একত্রিত হয়নি, একটা রুমের মধ্যে তারা বাসর করেনি, তার পূর্বেই ডিভোর্স হয়ে গেছে। এটাকে শরীয়তের পরিভাষায় গায়র মাদখুল বিহা বলা হয়। কি বলা হয়? গায়র মাদখুল বিহা, অর্থাৎ ওই মেয়েটার শুধুমাত্র অনলি বিবাহ হয়েছে, সে স্বামীর কাছে যায়নি, স্বামীর কাছে যায়নি। অনেক সময় হয়ে যায় বিবাহ হয়ে গেছে, কিছুদিন পরে অনুষ্ঠান হবে, স্বামী মেয়ে জামাই একত্রিত হবে, তার আগেই দেখা যাচ্ছে যে কোনো কারণবশত একটা বিচ্ছেদ হয়ে গেল, কাট হয়ে গেল। তো এটাকে গায়র মাদখুল বিহা বলা হয়। এর কিন্তু কোনো ইদ্দত নেই। আজকে আপনি ডিভোর্স নিলেন, আগামী কাল যদি আপনি মেয়ের বিবাহ দিতে চান দিতে পারেন,
এর কোনো ইদ্যত নেই, গয়র মাদখুল বিহা। আর যদি সে স্বামীর সংসার করে, স্বামীর সঙ্গে সে একত্রিত হয়েছে, তাদের মিলন হয়েছে, তারপরে আস্তে 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 দেখা যাচ্ছে মনোমালিন্য হয়ে গেছে এবং একটা ডিভোর্সের পরিস্থিতি হয়ে গেল, তাহলে তারপরে দেখা যাচ্ছে যে তালাক হচ্ছে, তারপরে তালাক হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মেয়ে গর্ভবতী কিনা। হয় মেয়ে পেটে গর্ভ আছে, পেটে বাচ্চা আছে, অথবা নেই। যদি পেটে বাচ্চা থাকে, যদি হামেলা হয়, অর্থাৎ যদি গর্ভবতী হয় মেয়ে আর সেই অবস্থায় তালাক হয়ে যাচ্ছে, তাহলে যেদিন থেকে তালাক হচ্ছে তারপর থেকে তাকে ইদ্যত পালন করতে হবে এবং তার ইদ্যতটা হচ্ছে ওয়াজঈ হামাল। ওয়াজঈ হামাল মানে হচ্ছে যেদিনে বাচ্চা হবে সেই দিনে হচ্ছে তার ইদ্যতটা পূরণ হয়ে যাবে। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রসঙ্গটা তুলে ধরেছেন, ওয়া উলাতিল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন। যদি গর্ভবতী নারী হয়, তার পেটের মধ্যে হামাল আছে, গর্ভ আছে, পেটে বাচ্চা আছে, সেই অবস্থায় যদি ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে তার ইদ্যত হচ্ছে ওয়াজঈ হামাল। আজকে তালাক হয়ে গেল, যদি আগামী কালই যদি বাচ্চা হয়ে যায়, বাস তার ইদ্যত হবে। যেই বাচ্চা হয়ে যাবে ইদ্যত হবে। সেটা 3 মাসের কম হতে পারে, 3 মাসের বেশিও হতে পারে, একদিনও হতে পারে, পরের দিনই হয়তো বাচ্চা হয়ে গেল। আজকের আপনার ডিভোর্স, এই মুহূর্তে হয়তো ডিভোর্স হচ্ছে, 1 ঘন্টা পরেই হয়তো বাচ্চা হয়ে গেল, ওই 1 ঘন্টা পরেই ইদ্যত কি হয়ে গেল, খতম। আর ইদ্যত খতম হওয়া মানে হচ্ছে তারপরে বিবাহ শারীর অন্যান্য কথাবার্তা বলা যাবে, অন্য জায়গায় বিবাহ দেওয়া আপনি চিন্তা ভাবনা করতে পারেন। যদি হামেলা, তাহলে তার ইদ্যতটা কি, ওয়াজঈ হামাল, অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়া। তাতে সেটা একদিনও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 4 মাস হতে পারে, 8 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 9 মাস 9-10 মাস পর্যন্ত বাচ্চা থাকে পেটে, তো সেটা একটা লম্বাও হতে পারে। আর যদি হামেলা না হয়, যদি গর্ভবতী যদি না হয়, তাহলে তার আবার দুটো ভাগ। একটা হচ্ছে যে যদি হয় মেয়ে হাইজা হবে অথবা গায়র হাইজা হবে, অর্থাৎ সেই মেয়েটা হচ্ছে তার হেজ আসে, অর্থাৎ মা বোনেদের যে প্রতি মাসে একটা পিরিয়ড আসে, তো সেই পিরিয়ড যুক্ত মহিলা হবে অথবা সেরকম হবে না। যদি তার পিরিয়ড আসে প্রতি মাসে, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যতটা হবে 3 হেজ, 3 মাহওয়ারি, 3টা পিরিয়ড। তাতে সেটা 3 মাসের একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। আর যদি মাহওয়ারি না আসে, যদি তার ঋতু না আসে, সেটা ঋতু না আসাটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে বয়সটা খুবই কম, বালেগা হয়নি, ওই জন্য সে তার হেজ আসে না, অথবা বয়সটা অনেকটা বেশি, 55 প্লাস, তার জন্য হচ্ছে হেজটা তার আসে না। তো যদি হেজ না আসে, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যতটা হচ্ছে 3 মাস। কত? 3 মাস। এখানে আমরা একটু ভুল করে ফেলি। কিরকম ভুল? হয়তো একটা মেয়ে ছেলের তালাক হয়ে গেছে, আমরা বলি কি, হ্যাঁ তালাক হয়ে গেছে, তাহলে 3 মাস ইদ্যত পালন করতে হবে, বলি না? এটা কিন্তু ভুল। 3 মাস কিন্তু ওই পাইকারি রেটে 3 মাস বলে দেওয়া যাবে না। যদি মেয়ে ছেলেটা যদি হেজ আসে, ঋতু যদি আসে প্রতি মাসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 ঋতু 3 ঋতুকাল হচ্ছে ইদ্যত পালন করতে হবে। যদি হেজ তার না আসে, ঋতু যদি না আসে, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যতটা হচ্ছে কত? সেক্ষেত্রে 3 মাস। কিন্তু যদি ঋতু আসে, পিরিয়ড যদি আসে, তাহলে সেক্ষেত্রে 3 পিরিয়ড কাল হচ্ছে তার ইদ্যত। সেটা 3 মাসের একটু কম হতে পারে, 3 মাসের একটু বেশি হতে পারে। এটা হচ্ছে কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্যতের প্রসঙ্গ, অর্থাৎ তালাকের যে ইদ্যত, সেই ইদ্যতটাকে বর্ণনা করেছেন। আর একটা ইদ্যত হয়, সেটা হচ্ছে ইদ্যতে ওয়াফাত। সেটা হচ্ছে কি? ইদ্যতে ওয়াফাত। স্বামী মারা গেছে, হয় না? স্ত্রীকে রেখে স্বামী মারা গেছে। অনেক সময় দেখা যাচ্ছে আজকে বিয়ে হলো, কয়েকদিন পরেই স্বামী মারা গেল, জামাই মারা গেছে, হয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তো একটা মেয়ে ছেলের সে স্বামী মারা গেছে, যদি স্বামী মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার ইদ্যতটা কিরকম ভাবে হবে? তার ইদ্যতটা হচ্ছে
যে ওই রকম ভাবে দেখতে হবে যে তার পেটে বাচ্চা আছে কিনা, গর্ভবতী কিনা। যদি সে গর্ভবতী হয় তাহলে তার ইদ্দাতটা ওই রকম হবে, ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদা'না হামলাহুন, তার ইদ্দাতটা হচ্ছে ওয়াজঈ হামল, অর্থাৎ যেদিনে যখন তালাক হচ্ছে তারপরে যখনই তার বাচ্চা হয়ে যাবে সঙ্গে সঙ্গে তার ইদ্দাত খতম, সঙ্গে সঙ্গে তার ইদ্দাত খতম। আজকে স্বামী মারা গেছে, কালকেই হয়তো বাচ্চা হয়ে গেল, বাস ইদ্দাত খতম, তার আর কোনো ইদ্দাত নেই। আর যদি হামেলা না হয়, যদি গর্ভবতী না হয়, সেক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইদ্দাতটা সূরাতুল বাকারার মধ্যেই বর্ণনা করেছেন, সেটা হচ্ছে 4 মাস 10 দিন। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার 234 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'আতা আশহুরিন ওয়া 'আশরা। 4 মাস 10 কতদিন? 4 মাস 10 দিন যাবত ইদ্দত পালন করতে হবে। এটা হচ্ছে স্বামী মারা গেলে তার ইদ্দত। স্বামী যদি মারা যায় তাহলে তার ইদ্দাতটা হচ্ছে, যদি গর্ভবতী হয় তাহলে ওয়াজঈ হামল অর্থাৎ বাচ্চা জন্মগ্রহণ করা পর্যন্ত, আর যদি হামেলা যদি না হয়, গর্ভবতী যদি না হয়, তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন যাবত ইদ্দত পালন করতে হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে ইদ্দত প্রসঙ্গটা তুলে ধরেছেন। এবং সেই সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যেটা বিশেষভাবে একটা জিনিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নর এবং নারী উভয়কে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়কে সৃষ্টি করেছেন, পুরুষ এবং মহিলা, নর এবং নারী, আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়কে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়ের জিম্মাতে কিছু হক রেখেছেন। তবে কথা মনে রাখতে হবে যে পুরুষদের মর্যাদা হচ্ছে একটু বেশি, নারীদের থেকে পুরুষের মর্যাদাটা কি বেশি। উভয়ের হক রয়েছে, উভয়ের হক রয়েছে, পুরুষের উপরে নারীর হক আছে, নারীর উপরে পুরুষের হক আছে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন কার উপরে? নারীর উপরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন, কিন্তু কোন নবী কিন্তু নারী হন, হয়েছে? কোন মহিলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করেননি। সমস্ত নবী যে করেছেন, কাদেরকে করেছেন? পুরুষদেরকে করেছেন। বোঝা যাচ্ছে কি পুরুষদের একটা মর্যাদা আছে, পুরুষদের কি আছে? একটা মর্যাদা আছে। আজকালকার আমাদের আপ টু ডেট সোসাইটি আওয়াজ লাগাচ্ছে যে না, নারীদের হচ্ছে একদম সম অধিকার, নারীদের হচ্ছে সম অধিকার, পুরুষরা যেরকম ভাবে যাচ্ছে চলছে আপনার ওপেন ভাবে ঘোরাফেরা করছে, নারীরাও এরকম ভাবে ওপেন ভাবে ঘোরাফেরা করবে। আর সমস্ত ধর্ষণ কাণ্ডগুলো, ওই সমস্ত বেপর্দা যে সমস্ত মাহল পরিবেশ, ওর মধ্যে ধর্ষণ কাণ্ড বেশি হচ্ছে না? হচ্ছে না। পাশ্চাত্য যে সমস্ত দেশগুলো রয়েছে ওগুলোতে ধর্ষণ কাণ্ড বেশি হয় না? হয় না? হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু একটা পর্দার বাঁধনে, একটা বাঁধনের মধ্যে নারীদেরকে বেঁধে রেখেছেন, নারীদেরকে ঘরের একটা জিনাত করে রেখেছেন, ঘরের একটা সৌন্দর্য করে রেখেছেন। আজকে যে সমাজ আমাদের পাশ্চাত্য সমাজ, সেই পাশ্চাত্য সমাজ কি বলছে? যে নারীদেরও সম অধিকার আছে, নারীদেরকেও বাইরে বেরোতে হবে। এই ইসলাম হচ্ছে নারীদেরকে গণ্ডির মধ্যে বেঁধে রেখেছে, আর ওই ঘরের মধ্যে বেঁধে রেখেছে, ওদেরকে বাইরে বেরোতে দিচ্ছে না, ওদেরকেও বাইরে বেরোনো দরকার। এখন সব শিয়ালে কিন্তু মুরগির স্বাধীনতা চায়, তাই না? মুরগির মালিক কি করেছে? মুরগিগুলোকে বেঁধে রেখেছে, মুরগিগুলোকে বেঁধে রেখেছে। আর আপনার ওই মুরগির ফার্ম গুলো হয় না, নেট দিয়ে আপনার ঘেরা থাকে, আর ভিতর থেকে লাইট জ্বলে, রাতের অন্ধকারে আপনার সব দেখতে পাওয়া যায়। বাস যাচ্ছে, বাস রোডের ধারে দেখবেন অনেক মুরগির ফার্ম থাকে, বাস যাচ্ছে দেখতে পাওয়া যায় আপনার মুরগির ফার্মের মধ্যে সব মুরগি রয়েছে। এখন একটা শিয়াল এসেছে, শিয়াল এসে মুরগিগুলোকে বোঝাচ্ছে যে তোমাদেরকে তোমাদের মালিক তোমাদেরকে কি করে রেখেছে? বন্দী করে রেখেছে।
তোমাদেরকে স্বাধীনতা দিচ্ছে না, তোমরা স্বাধীনতার আন্দোলন করো, স্বাধীনতার তোমরা আন্দোলন করো, তোমরা হচ্ছ স্বাধীন। আমরা যেরকম ভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করছি, তোমরাও কেন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না? তোমরা ওটা আন্দোলন করো। মুরগিগুলো তখন ভাবলো, তাই তো, সত্যি তো বলছে, শিয়াল মশাই সঠিক মশলা দিচ্ছে, আমরা কোনটির ভেতরে বদ্ধ থাকবো কেন? এখন শিয়ালের মতলব তো কি, মুরগি যদি স্বাধীনতা পায় তাহলে তার তো কি হবে, খাওয়ার সুযোগটা হবে। বাধা আছে, ও তো খাওয়ার সুযোগ হচ্ছে না। এখন মুরগিগুলো এখন আন্দোলন শুরু করেছে, মালিকের কাছে দাবি করছে যে আমাদের স্বাধীনতা চাই, ওই নিড ফ্রিডম, আমরা স্বাধীনতা চাই। এখন মুরগির মালিক বলছে, বেশ ঠিক আছে, স্বাধীনতা চাও তো চল যাও, দরজা খুলে দিচ্ছি, যাও স্বাধীনতা। এখন শিয়ালে ধরে ধরে খাবে না, খাবে না, কি বলছেন আপনারা, নাকি শিয়াল ছেড়ে দেবে? সমস্ত দুনিয়ার সমস্ত শিয়াল কিন্তু মুরগির স্বাধীনতা চায়। ঠিক ওই রকম ভাবে যে সমস্ত যৌন পিপাসু শিয়াল গুলো রয়েছে, ওরা কিন্তু নারীর স্বাধীনতা চায়। ইসলাম কিন্তু নারীকে একটা পর্দা দিয়ে, একটা রেস্ট্রিকশনের মধ্যে রেখে, ঘরের একটা সৌন্দর্য করে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, কোন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ভাবে পুরুষদের হকের কথা বলেছেন, পুরুষদেরকে বলেছেন নারীর সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবে, নারীদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে তোমরা পুরুষদের সঙ্গে কি করবে, সদ্ব্যবহার করবে। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেরকম ভাবে পুরুষদেরকে প্রাধান্য দিয়েছেন নারীদের উপরে, সেই রকম ভাবে পুরুষদেরকে এটাও বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা নারীদের সঙ্গে মনোরঞ্জনমূলক ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। তুমি নিজের স্ত্রী, তোমার স্ত্রী বলে তুমি তাকে একদম গোলাম হিসাবে বা বাঁধি হিসাবে তুমি তাকে ব্যবহার করবে, আর তাকে তুমি বিন্দুমাত্র কোনো কিছু অধিকার দেবে না, বিন্দুমাত্র কোনো কিছু পাওয়ার দেবে না, তুমি তাকে চোখ রাঙানি দেবে, আর তুমি তাকে শাসিয়ে রাখবে। এটা কিন্তু ইসলাম বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেরকম ভাবে পুরুষদের হকের কথা বলেছেন, নারীদের হকের কথা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তো এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা উভয়ের হকের কথা তুলে ধরেছেন। আমার ভাইয়া, যেরকম ভাবে পুরুষরা শিক্ষা গ্রহণ করতে পারে, পুরুষদেরকে যেরকম ভাবে শিক্ষা গ্রহণ করার ইসলাম পারমিশন দিয়েছে, নারীদেরকেও শিক্ষা গ্রহণের পারমিশন দিয়েছে। নারীদেরকেও শিক্ষা গ্রহণের পারমিশন দিয়েছে। শুধুমাত্র যে পুরুষদেরকে শিক্ষা গ্রহণের পারমিশন দিয়েছে তা নয়, নারীরাও শিক্ষা গ্রহণ করতে পারে, অবশ্যই করবে। তালেবে ইলম যেরকম ভাবে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা যেরকম ভাবে পুরুষদের জন্য যতটা জরুরি, নারীদের জন্য ততটাই জরুরি। কিন্তু অবশ্যই সেটা হতে হবে ইসলামী বাঁধনের মধ্যে থেকে, ইসলামী নিয়ম কানুন গুলোকে মেনে অবশ্যই হতে হবে, না হলে দুনিয়াতেও খারাপি আর আখিরাতেও হচ্ছে খারাপি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নজরেও পাকড়াও হতে হবে। এবং দুনিয়াতে যে সমস্ত অশ্লীলতা গুলো হচ্ছে, বেহায়া গুলো হচ্ছে, আর যে সমস্ত ঘরে ঘরে আপনার অশান্তি, আর ঘরে ঘরে আজকালকার দেখেন যে সমস্ত যুবক সমাজ, যুবতী সমাজ, আজকালকার এই সমস্ত মোবাইল আর আপনার ফেসবুক আর ইউটিউব আর যে সমস্ত সোশ্যাল মিডিয়া, এই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আজকের আমাদের যুবক সমাজ কিন্তু একদম ধ্বংসের পথে। আজকের ছেলে, আজকের মেয়ে আর বাপ মাকে আর পাত্র পাত্রী দেখতে হচ্ছে না, তারাই নিজে নিজে কি করছে, চয়ন করে নিচ্ছে। এটা কেন হচ্ছে? একমাত্র ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার জন্য হচ্ছে। ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার জন্য হচ্ছে। আমাদের মায়েদেরকে, আমাদের বোনেদেরকে যদি আমরা সেই ইসলামী শিক্ষা দিতে পারি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন রমণী ছিলেন, জান্নাতের রমণীদের তিনি সর্দার ছিলেন। তিনি কিরকম ভাবে জীবনযাপন করেছেন, আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম ভাবে জীবনযাপন করেছিলেন, তাদের জীবনগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। আমাদের মেয়েদেরকে, আমাদের বোনেদেরকে আমাদেরকে সেই রকম ভাবে করতে হবে। একটা খুব ভালো করে মনে রাখবেন, উর্দুতে একটা প্রবাদ আছে, মর্দ পড়া তো ফর্দ পড়া, औरत पढ़ी तो खानदान पढ़ा। একজন পুরুষ যখন শিক্ষা গ্রহণ করলো, সে শুধুমাত্র নিজেই শিক্ষা গ্রহণ করলো, কিন্তু একজন মহিলা, একজন নারী যখন সে শিক্ষা গ্রহণ করলো, সে শিক্ষা গ্রহণ করে সে শিক্ষিত হলো, সে একটা পুরো বংশ যেন শিক্ষিত হয়ে গেল। একটা মেয়ে ছেলে যখন তৈরি হয়ে যাবে, তার মধ্যে দিনের শিক্ষা থাকবে, তার মধ্যে দিনের জ্ঞান থাকবে, সে বাচ্চাদেরকে সে দিন শিক্ষায় শিক্ষিত করবে, পুরো আস্তে আস্তে সমাজ এবং পুরো বংশ সে শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মধ্যে দিনদারি চলে আসবে।
আর যখন মেয়ে ছেলে সে তার মধ্যে অজ্ঞ হবে, তার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা থাকবে না, সে কিন্তু নিজের সন্তানদেরকে ঠিকমতো ভাবে মানুষ করতে পারবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওদিকে আমি যাচ্ছি না, সময় খুবই সংক্ষিপ্ত, কথা শেষ করতে হবে। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রসঙ্গ তুলে ধরেছেন এবং সেই সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আরেকটি বিষয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে তালুত এবং জালুতের একটা ছোট্ট কিসসা, একটা ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে এবং দ্বিতীয় পারার শেষের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন যে বনি ইসরাইলের একটা কওম ছিল, সেই কওমের একজন তালুত বলে একজন ছিলেন। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী ছিলেন, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল গোত্রের লোকেরা নিজেদের নবী হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো যে আমাদের জন্য একটা বাদশাহ নির্বাচন করে দেওয়া হোক, যে বাদশার তত্ত্বাবধানে আমরা জিহাদ করব এবং আমাদের শত্রু পক্ষের সঙ্গে আমরা লড়ব, আমাদের জন্য একটা বাদশাহ নির্বাচন করে দেওয়া হোক। তো হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে একটা বাদশাহকে চয়ন করে দিলেন, তার নাম ছিল তালুত। তার নাম ছিল তালুত। তালুতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদশাহ হিসেবে নির্বাচন করলেন। যখন তালুতকে বাদশাহ হিসেবে নির্বাচন করা হলো, তখন বনি ইসরাইল গোত্রের কিছু মানুষ ছিল, একটু হঠকারী মানুষ ছিল, হঠকারী কওম ছিল। তো তাদের অনেক মানুষ এতরাজ করলো, আপত্তি করলো যে তালুতকে আমাদের বাদশাহ করা হয়েছে, তো এটা কি রকম ভাবে মেনে নেওয়া যায়? এক নম্বর হচ্ছে তালুত ভালো বংশের ছিল না, দুই নম্বর হচ্ছে যে তালুত মালদার ছিল না, ধনী ছিল না, গরিব ছিল। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝালেন যে দেখো, তালুতের মধ্যে দুটো জিনিস নাই, ঠিক আছে। এক নম্বর হচ্ছে উঁচু বংশের নয়, নিচু বংশের, আর দুই নম্বর হচ্ছে যে সে ধনী নয় বরং গরিব। তাহলে মালদারের দিক থেকে কম এবং বংশের দিক থেকে একটু কম পর্যায়ে। কিন্তু তার মধ্যে আর দুটো গুণ আছে, যে দুটো গুণ থাকা হচ্ছে বাদশাহীর জন্য জরুরি, সেই দুটো গুণ তার মধ্যে বিদ্যমান। আল্লাহ তাআলা বলছেন যে وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যে তালুতের মাধ্যম দিয়ে, যে তালুতের মধ্যে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নিজের কওমকে যে দেখো, তালুতের মধ্যে দুটো গুণ রয়েছে, এক নম্বর হচ্ছে বাসতাতান ফিল ইলম, আর এক নম্বর হচ্ছে বাসতাতান ফিল জিসম, অর্থাৎ জ্ঞান হচ্ছে তার মধ্যে খুব বেশি এবং শক্তি তার মধ্যে বেশি। আর এই দুটো জিনিস হচ্ছে বাদশাহের জন্য জরুরি। এক নম্বর হচ্ছে বাদশাহের জন্য জ্ঞান খুব বেশি রাখা দরকার, তার মধ্যে একটা ইলম, জ্ঞান বেশি থাকা দরকার, খুব জ্ঞানী হতে হবে। আর দুই নম্বর হচ্ছে কি হতে হবে? বাসতাতান ফিল জিসম, শরীরের শক্তির দিক থেকে, সামর্থ্যের দিক থেকে পালোয়ান, সে পালোয়ান হতে হবে এবং শক্তিতে সে অনেক বেশি হতে হবে, তবে সে বাদশাহী করতে পারবে। এই দুটো জিনিস হচ্ছে জরুরি, আর দুটো জিনিসই তালুতের মধ্যে রয়েছে। তারপরে হযরত তালুত নিয়ে চললেন নিজের দলবলকে নিয়ে, আর ওই রকম ভাবে দুশমনের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য বের হলেন। বনি ইসরাইলের কওমকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে পথিমধ্যে একটা নদী পড়ল, নদী পার হতে হবে। তখন তালুত নিজের কওমকে বললেন যে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে একটা পরীক্ষা করতে চান, একটা তোমাদের পরীক্ষা নিতে চান। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে এটাই, قال إن الله مبتليكم بنهر فمن شرب منه
فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده আল্লাহ তাআলা হযরত তালুত বললেন যে সামনে একটা নদী আসছে, ওই নদী থেকে কেউ যেন পানি না পান করে। পিপাসা একটু যেটুকু লাগছে একটু সবর করবে, তোমরা একটু ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা কঠিন পরীক্ষা। আমরা সফরে আছি, পিপাসা লেগেছে আমাদেরকে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমাদেরকে একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। আজকে মুহররমের রোজা কাটলো, রোজার মাসে কষ্ট হয় না? কষ্ট হয় না? অনেক সময় আজকে হয়তো একটু ঠান্ডা মৌসুম ছিল, হয়তো কষ্টটা একটু কম হয়েছে, কিন্তু অনেক সময় গ্রীষ্মের প্রখর রৌদ্র, সেই রৌদ্রের সময় আপনার রোজা রাখতে হয়। আবার তারপরেও আপনার কাজকর্ম আছে, কাজকর্মের মানুষ কাজকর্ম করতে হবে, কাজকর্ম করছেন আর প্রখর রৌদ্রের মধ্যে আপনার কাজ, আর ওই রকম ভাবে রোজা রাখতে হয়। কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। তাই বলে কি দিনের বেলায় আপনি পানি পান করে নেন? করেন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা একদম মাগরিবের আযান হবে তারপরে খাবি, তার আগে খেতে পাবি না। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা ধৈর্য ধারণের পরীক্ষা। সেই পরীক্ষা মুমিন বান্দারা, রোজাদার বান্দারা তারা পূরণ করে না? করে না? করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিলেন, বনি ইসরাঈলের পরীক্ষা নিলেন। তালুত বললেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, একটা নদী আসছে, ওই নদী থেকে কেউ পানি পান করবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটুকু পারমিশন দিয়েছেন যে এরকম ভাবে দুই হাত ভরবে, দুই হাত ভরে যতটুকু পানি উঠবে ততটুকু পানি খেতে পারো, এর বেশি নয়। একবার দুই হাত ভরে যতটুকু পানি উঠবে ততটুকু পানি ভরতে খেতে পারো। একদম বোতল ভর্তি করে নিলে, জগ ভর্তি করে নিলে, বালতি ভর্তি করে নিলে, কলসি ভর্তি করে নিলে, আর খুব বেশি বেশি পরিমাণে পানি পান করছো, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইজাজত নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পারমিশন নেই। বনি ইসরাঈলকে বলে দেওয়া হলো। কিন্তু কওমের মধ্যে অনেক মান্যকারী থাকে, অনেক অমান্যকারী থাকে। অনেক মানুষ কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বিধানটাকে মানলো, আবার অনেক মানুষ মানলো না। নদী পেরিয়ে যাওয়া হলো, যাই হোক, ওটা হয়ে গেল। তারপরে বিপক্ষ শত্রুপক্ষের যে সরদার, তার গান কোরআনে মাজিদের মধ্যে এসেছে জালুত। জালুত, এদিকে হচ্ছে তালুত আর ওদিকে হচ্ছে কে? জালুত। জালুত হচ্ছে আপনার কাফেরদের সরদার, তার সঙ্গে যুদ্ধ হবে। জালুত আর জালুতের লস্করকে যখন বনি ইসরাঈলের কওম যখন দেখলো যে বিপুল সংখ্যায় তারা বিদ্যমান, তখন এরা হিম্মত হারিয়ে ফেললো, বললে যে না, আমরা তো এত বড় সৈন্য আর এত বড় দল, এদের সঙ্গে তো আমরা জিহাদ করতে পারবো না, এদের সঙ্গে আমরা লড়তে পারবো না। তখন তালুত তাদেরকে বোঝালেন যে দেখো, শত্রুপক্ষ দলে আপনার সংখ্যায় বেশি হতে পারে, কিন্তু মুমিন বান্দার সঙ্গে কিসের পাওয়ারটা রয়েছে? ইমানের পাওয়ার আছে না নাই? ইমানের পাওয়ার আছে না নাই? ইরান ওই আপনার 2-4টে মিসাইল মারলো, আপনার আমেরিকা ওই সমস্ত ফৌজি আড্ডাগুলোতে 2-4টে যেই মিসাইল মারলো, ট্রাম্প বলছে ও বাস বাস বাস, থাক থাক থাক, ও বাস যুদ্ধবিরতি। তারপরের দিনে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে না হয়নি? যুদ্ধবিরতি। মুমিনের সঙ্গে তার পাওয়ার থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা শক্তি থাকে, একটা ইমানি পাওয়ার থাকে। তবে কখনো কখনো আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষাও আসে। আজ গাজায় দীর্ঘ প্রায় 2 বছর যাবত চলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সবই পরীক্ষা। আমাদেরকে ধৈর্য হারা হবে না যে মুমিন বান্দা এরকম ভাবে কাফেররা মারছে, কাটছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত কোথায় যাচ্ছে? নাউজুবিল্লাহ, এরকম কথা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যে সমস্ত বালা মুসিবতগুলো, কষ্টগুলো আসবে, সেগুলো সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর যখন নুসরত আসবে, মদদ আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাহায্য আসবে, সেটা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। তো সুতরাং তালুত বললেন যে ঘাবড়াবার কোনো কিছু নেই, চলো তোমরা আগে বাড়ো। বনি ইসরাঈল কওম আগে বাড়লো এবং আপসের মধ্যে লড়াই হলো, জিহাদ হলো, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে এই মুমিন বান্দারা কাফের বান্দাদেরকে পরাস্ত করলো, কাফেররা পরাজিত হলো, মুমিনরা জয়ী হয়ে গেল। আর এই তালুতের লস্করের মধ্যে, বনি ইসরাঈল কওমের মধ্যে আরেকজন নেক মানুষ ছিল, তার নাম ছিল দাউদ। হযরত দাউদ আলাইহিস সালাম তখন নবী হননি,
হযরত দাউদ আলাইহিস সালামের বয়সটা কম ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম তখন নবী হননি, একজন সাধারণ মুমিন হিসেবে ছিলেন, এই বনী ইসরাইল কওমের মধ্যে ছিলেন। এই দাউদ তখন কি করলেন, উনি ওই জালুত যে কাফেরদের সর্দার ছিল, ওই কাফেরদের সর্দারকে একটা গুলতি মেরে তাকে হত্যা করে ফেললেন, তাকে মার্ডার করে ফেললেন। কাফেরদের বাদশা মারা গেল এবং তারা পরাস্ত হয়ে গেল। মুমিন বান্দারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে তারা জয়ী হয়ে গেল। তো সুতরাং এই ঘটনাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে এবং দ্বিতীয় পারার সর্বশেষ পৃষ্ঠাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা তুলে ধরেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিশেষে বলছেন, তিলকা আয়াতুল্লাহি নাতালুহা আলাইকা বিল হাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সমস্ত ঘটনাগুলো আমি আপনার সম্মুখে বর্ণনা করছি, এটা সত্য সত্য বর্ণনা করছি এবং এর মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো ভেজাল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো মানুষের বর্ণনা করার মধ্যে সেখানে কোনো ভুল থাকতে পারে, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বাণী, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী হচ্ছে নির্ভেজাল। এবং সেই সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতটা রয়েছে, 200 নম্বর 38 আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে নামাজের হেফাজতের কথা বলেছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের হেফাজত করবে, নামাজ তোমরা সঠিকভাবে তোমরা আদায় করবে। ওয়াস সালাতিল মুসতা, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজে তোমরা পড়বে। বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 5 ওয়াক্তের নামাজের মধ্য থেকে একটা নামাজ, যেটা হচ্ছে মাঝের মধ্যবর্তী নামাজ, সেই মধ্যবর্তী নামাজটাকে বিশেষভাবে আদায় করার কথা বলেছেন। ওয়াস সালাতুল মুসতা, ওয়াস সালাতুল মুসতা, সালাতুল মুসতা মানে হচ্ছে মধ্যবর্তী নামাজ। এখন এই মধ্যবর্তী নামাজ কোন নামাজটা, এ সম্পর্কে উলামায়ে কেরামদের মধ্যে একটু মতভেদ আছে। ওয়াস সালাতুল মুসতা, আল্লাহ তাআলা কি বললেন এখানে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্তের নামাজই তোমরা পড়বে, তবে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অ্যাটেনশন প্লিজ, বিশেষভাবে তোমরা কি করবে, ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজটাকে পড়বে। এখন মধ্যবর্তী নামাজ কোনটা? বেশিরভাগ উলামায়ে কেরামদের যেটা মত, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিভিন্ন সাহাবায়ে কেরামগণ থেকে বর্ণিত আছে যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা as-সালাতুল উসতা বলেছেন, তার মানে হচ্ছে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। কেন? আসরের নামাজটা হচ্ছে মিডলের নামাজ। দেখেন, দিনের শুরুতে ফজর, যোহর এদিকে, আর ওদিকে রাত্রি বেলায় লাস্টের দিকে কি আছে, মাগরিব, ইশা আছে। ঠিক মাঝখানে পড়ছে কি, as-সালাতুল উসতা, as-সালাতুল আসর, আসরের নামাজ, তাই না? আসরের নামাজ, আসরের নামাজটা হচ্ছে as-সালাতুল উসতা। এটা বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকিদ কেন করলেন? এই জন্য করলেন যে এটা কাজকর্মের মানুষেরা কিন্তু এই সময় কাজের মধ্যে খুব বেশি মশগুল থাকে, ব্যস্ত থাকে, আর নামাজটাকে ছেড়ে দিতে পারে। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে এই নামাজটার কথা বললেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাতাহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে গেল, তার যেন পরিবার, পরিজন এবং সমস্ত ধন সম্পদ সবকিছু লুট হয়ে গেল। একটা মানুষ মনে করেন যে একটা ডাকাত এসছে, আর ডাকাত এসে তার বাড়িতে যত সম্পত্তি ছিল সেগুলো লুট করে নিয়েছে, আর তার বাড়িতে যত সদস্য ছিল সব সদস্যগুলোকে মেরে দিয়েছে, শুধু তাকে একা ছেড়ে গেছে। এখন বলুন যে সে পৃথিবীর বুকে কতটা অসহায় হবে? অনেক বেশি না? তার সব আপনজন সব চলে গেছে, আর ধন সম্পদ সেগুলোও চলে গেছে। এখন তার বেঁচে থাকা একদম মরণের সমতুল্য, তাই না? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের নামাজটা ছেড়ে যায়, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উদিয়া আহলুহু ওয়া মালুহু, তার যেন সম্পত্তি, পরিবার, পরিজন সবকিছুকে শেষ করে দেওয়া। তবে কিছু কিছু মুফাসসিরিনগণ কোরআন মাজিদের এই তাফসীরের, এই আয়াতের তাফসীর করেছেন যে as-সালাতুল উসতা মানে হচ্ছে সালাতুল ফজর।
সালাতুল উস্তা মানে কি? সালাতুল উস্তা যেটা কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মধ্যবর্তী নামাজ, তো এই মধ্যবর্তী নামাজ মানে হচ্ছে যে এটা হচ্ছে কোন নামাজটা? ফজরের নামাজ। কারণ হচ্ছে ফজরের নামাজটা দেখেন, যেটা চাঁদের মাস বা চাঁদের যেটা দিন, সেই দিনটা কখন থেকে শুরু হয় বলবেন? মাগরিব থেকে শুরু হয়, কিন্তু হয় না? প্রথম রমজান দেখবেন, যেই আপনার চাঁদ উঠে গেল, এখন কিন্তু রোজা রাখা শুরু হয় না, কিন্তু তারাবিটা শুরু হয়ে যায় না? রাত্রিবেলা থেকে তারাবিটা শুরু হয়ে যায়, কারণ হচ্ছে প্রথম রাত্রি। আরবিতে হচ্ছে রাত্রিটা আগে, তারপরে হচ্ছে দিন। আর আমাদের ইংরেজি অনুযায়ী হচ্ছে রাত 12টা থেকে ওই দিকটা ধরা হয়, রাত 12টা থেকে ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আরবিতে কিন্তু রাত 12টা থেকে ডেট চেঞ্জ হয় না, ওই মাগরিবের যেই সূর্যাস্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? যে সূর্যাস্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে ডেট চেঞ্জ হয়ে গেল, নতুন ডেট শুরু হয়ে গেল, মাহে রমজান শুরু হয়ে গেল তখন থেকে। এখন দেখো মাগরিবটা হচ্ছে চাঁদের আপনার অনুযায়ী বা আরবি অনুযায়ী মাগরিবটা হচ্ছে দিনের মানে ডেটের একটা ডেট শুরু হচ্ছে, সেই দিনের প্রথম নামাজ। ঈশার নামাজ হচ্ছে দ্বিতীয় নামাজ, আর সালাতুল ফজর, ফজরের নামাজটা হচ্ছে একদম মিডল পয়েন্ট। তারপরে যোহর, আসর, যে আসর হয়ে গেল তারপরে আবার নতুন ডেট শুরু হয়ে গেল, ডেটটা চেঞ্জ হয়ে গেল। তো সুতরাং এইভাবে সালাতুল ফজরটা হচ্ছে দারমিয়ানি নামাজ, মধ্যবর্তী নামাজ, মিডল পয়েন্টের নামাজ। তো এই সালাতুল উস্তার তাকিদ কেন করা হচ্ছে? ফজরের সময় মসজিদের কাতারে মুসল্লি বেশি হয় না কম হয়? একটু উত্তর দেবেন। কম হয়। ফজরের সময় মসজিদের মধ্যে, জুমার সময় মসজিদ ভর্তি। আবার জুমাটা আপনি বাদ দেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর নামাজে বেশ মোটামুটি ভালোই হয়, আপনার আসর নামাজে মুসল্লি ভালোই হয়, মাগরিবেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লোক হয়, ঈশাতে অনেক লোক হয়। কিন্তু ফজরের নামাজে একদম পিওর মুসল্লিগুলো কিন্তু থাকবে। ঢিলা ঢালা যারা একটু দুর্বল, যাদের দুর্বল নামাজি, তারা কিন্তু ফজর নামাজে, ও বাবা অত ভোরে ওঠা যায়? ও অন্ধকার বেলায় অত ভোরে ওঠা যাবে না, ও মোটামুটি 7টা 8টা না হলেও ঘুম ভাঙবে না। তো সালাতুল উস্তা, আল্লাহ তাআলা ওই জন্য সালাতুল উস্তা ফজরের নামাজকে বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন। এবং সূরাতুল ইসরার ৭৮ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ফজরের নামাজের বিশেষভাবে তাকিদ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইসরা ৭৮ নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, যখন থেকে সূর্যটা ঢলে যাচ্ছে অর্থাৎ পশ্চিম দিকে, ঠিক 12টার সময় যখন সূর্য মধ্যবর্তী স্থানে থাকে, আকাশের মধ্যবর্তী স্থানে, ঠিক সেই জায়গা থেকে যখন একটু ঢলে যাচ্ছে, যোহরের নামাজটা শুরু হয়ে যাচ্ছে, তখন থেকে তোমরা নামাজ শুরু করবে। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, গভীর রাত্রি পর্যন্ত তোমরা নামাজ পড়বে। ওয়া কুরআনাল ফজর, এবং বিশেষভাবে তোমরা ফজরের নামাজটা পড়বে। ফজরের নামাজ তোমরা পড়বে কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ হচ্ছে এমন একটা নামাজ যে নামাজের মধ্যে ফেরেশতারা উপস্থিত হন। আমাদের জামাতের বাইরের মধ্যে বলা হয় না, আসরের নামাজ আর ফজরের নামাজ, ওই দুটো নামাজ হচ্ছে এমন নামাজ, আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। রাত্রে ফেরেশতারা ফজরের নামাজের সময়, রাত্রিতে যে সমস্ত ফেরেশতারা ছিলেন তারা কি হয়ে যান? তারা চলে যান। আর দিনের ফেরেশতারা তারা চলে আসেন। আর ঠিক আসরের নামাজের পরে ওই রকম ভাবে দিনের ফেরেশতারা আসমানে চলে যান, আর আসমান থেকে রাত্রে ফেরেশতারা তারা দুনিয়াতে অবতরণ করেন। এই দুটো সময় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়, ইম্পর্টেন্ট টাইম। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের নামাজের বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরা 5 ওয়াক্তের নামাজকে পাবন্দের সঙ্গে তোমরা পড়বে এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজটাকে পড়বে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে খুব অনুতের সঙ্গে, খুব বিনয়ের সঙ্গে তোমরা দাঁড়াও। আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে যখন তুমি নামাজ পড়ছো,
তুমি এটা মনে মনে ভেবে নাও যে আমি দাঁড়িয়ে আছি রব্বুল আলামিনের সামনে, আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছেন। এটা তুমি তাসাব্বুর করো, এটা তুমি ধ্যান করো যে ডান দিকে আমার জান্নাত আর বাম দিকে হচ্ছে আমার জাহান্নাম, আর পিছন থেকে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আমার জানটাকে কবজ করে নিতে পারে, আমাকে মৃত্যু দিতে পারে। আমার সামনে হচ্ছে কাবা শরীফ রয়েছে, কাবা শরীফকে সামনে রেখে আমি নামাজ পড়ছি এবং মহান রব্বুল আলামিন আমাকে দেখছেন, বরং আমি রব্বুল আলামিনকে দেখছি। এই ধারণাটা করবে একটা বাদশা, একটা দেশের প্রধানমন্ত্রী যদি তোমাকে ডাকে আর তুমি তার সম্মুখে দাঁড়িয়ে আছো, তখন কি তুমি সেই আপনার প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবে নাকি এদিক ওদিক ঘোরাফেরা করবে? তখন কিন্তু দেশের যে বাদশা, সেই বাদশা তোমাকে ডেকেছে, তুমি তোমার বুকটা খুলে গেছে, খুলে বড় হয়ে গেছে যে দেশের বাদশা আমাকে ডেকেছেন, আমার মতো একটা দিন দরিদ্র একটা সামান্য মানুষ আমাকে বাদশা ডেকেছেন, বাদশার দিকে পরিপূর্ণ ধ্যানটা তোমার থাকবে। সুতরাং সেই বাদশাহের যিনি বাদশা রব্বুল আলামিন, সমগ্র আসমান এবং জমিনের মালিক রব্বুল আলামিন তোমার সম্মুখে রয়েছেন, সেই রব্বুল আলামিনের সম্মুখে তুমি দণ্ডায়মান হয়েছো, সেই রব্বুল আলামিনের সম্মুখে তুমি তার ইবাদত করছো। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়বে এটা ধারণা করবে, ব্রেনের মধ্যে এটা নিয়ে আসবে, কাআন্নাকা তারাহু ফাইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের চোখে যেন তুমি দেখতে পাচ্ছো, এই ধারণাটা তুমি করবে। আর যদি সেই ধারণাটা না করতে পারো, কমপক্ষে মিনিমাম এই ধারণাটা করবে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এই ধারণাটা তুমি নিয়ে আসবে। তাহলে দেখবে আস্তে 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 তোমার নামাজটা সুন্দর থেকে সুন্দরতর হবে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ধ্যানটা এদিকে ওদিকে চলে যায় না? চলে যায়। একজন নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন ঈশার নামাজ, মসজিদে ঈশার নামাজ চলছে। এখন নামাজ চলছে, এখন ইমাম সাহেব ভুল করে 3 রাকাত সেরে আর 3 রাকাতে ভাবছে 4 রাকাত হয়ে গেছে, 3 রাকাতে যে সেজদাটা হয়ে গেছে আল্লাহু আকবার বলে এখন ইমাম সাহেব বসে পড়েছে। ইমাম সাহেব বসে পড়েছে, ইমাম সাহেব যখন বসে পড়েছে, ঈশার নামাজ চলছিল, তখন পিছন থেকে একজন মুক্তাদি লোকমা দিয়েছে, আল্লাহু আকবার। যখন লোকমা দিয়েছে, ইমাম সাহেব আপনার উঠে দাঁড়িয়ে আর 1 রাকাত পড়ে নামাজটাকে কমপ্লিট করেছেন, সেজদা করে নামাজটাকে কমপ্লিট করেছে। নামাজের পরে সবাই বলাবলি করছে যে আজকে যে ইমাম সাহেব আপনার 3 রাকাত পড়ালো, আমরা কেউ কোনো টের পেলাম না, সব মানে ধ্যান তো সব ভর্তি ছিল, এদিকে ওদিকে সব ব্রেন যাচ্ছে, তো রাকাতের ধ্যানটা থাকবে কি করে? নামাজের মধ্যে যদি ধ্যানটা থাকে তবে তো বুঝতে পারবে যে 3 রাকাত হলো কি 4 রাকাত হলো। ধ্যানটা যদি আপনার ওই চাষের দিকে থাকে, ধ্যানটা যদি আপনার ব্যবসার দিকে থাকে, ধ্যানটা যদি আপনার বাড়ির দিকে থাকে, গাড়ির দিকে থাকে, তো আপনি বুঝবেন কি করে? তো যখন আল্লাহু আকবার তাকবীর তাহরিমে বাধা হচ্ছে, তখন মনে হচ্ছে হ্যাঁ নামাজ আছে। আবার যখন ইমাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন মনে হচ্ছে ও আচ্ছা তাহলে নামাজ পড়ছিলাম আমি, এতক্ষণ যে কোথায় ছিল কোনো দিশে ছিল না। হয় না অনেক সময় হয়। এখন মুসল্লিরা ওই মুসল্লিটাকে, ওই যে মুসল্লিটা লোকমা দিয়েছিল ওকে এখন ধরেছে, বলছে ভাই তোমার নামাজের দাম আছে, তোমার নামাজের দাম আছে, আমাদের নামাজ আর কি নামাজ, আমাদের নামাজ আর কি দাম আছে, আমরা তো আমাদের নামাজে ব্রেন ছিলই না, আমরা কেউ পাত্তাই পাই না, ইমাম সাহেব 3 রাকাত পড়ে বসে যাচ্ছে, আমাদের সবার একসঙ্গে লোকমা দেওয়া দরকার ছিল, তুমি একাই ভাই তুমি লোকমা দিলে, সত্যিকারে তুমি হচ্ছে প্রকৃত নামাজি, আমাদের নামাজগুলোর কোনো দাম নাই গো, তুমি হচ্ছে প্রকৃত নামাজি। সে তখন বলছে ভাই শোনো, ব্যাপারটা হচ্ছে যে একটু অন্য, আমার 4টে দোকান আছে, আর ঈশার নামাজে যখন আমি দাঁড়াই দোকানগুলো সব বন্ধ করে, তো 4 রাকাতে 4টে দোকানের আমি হিসাব কমপ্লিট করে ফেলি। ইমাম সাহেব যখন 3 রাকাত পড়ে যখন আল্লাহু আকবার ছোট্ট করে আল্লাহু আকবার বলে বসে পড়ছে, আমি দেখলাম কি ব্যাপার, আমার 3টে দোকানে হিসাব হলো, 4র্থ দোকানে হিসাবটা গেল কোথায়? তখন আমি ভাবলাম যে না, এ তো 3 রাকাত হয়েছে, আর একটা দোকানে হিসাব বাকি আছে, ওই জন্য আমি লোকমালা দিয়েছি, ওই জন্য আমি লোকমালা দিয়েছি। তো এখন সবাই ভাবছে যে ওই হচ্ছে প্রকৃত নামাজি, দেখা যাচ্ছে ওর মধ্যেও আপনার সর্ষে দানার ভেতরে ভূত ভরা ঢুকে আছে। তো এখন ওর নামাজের মধ্যেও আপনার ওই দুনিয়ার খেয়াল আর ওই সমস্ত ব্যবসার খেয়াল। তো যাই হোক, বলার যেটা উদ্দেশ্য
তো সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কুনুতের সঙ্গে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তোমরা একাকিত্বের সঙ্গে একাগ্রতার সঙ্গে তোমরা নামাজকে পড়বে। এবং সেই সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। যদি তোমাদের খৌফ হয়, যদি তোমাদের ভয় হয় কখনো যে তোমরা এইরকম ভাবে ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে পারবে না, দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো, বসে তোমরা নামাজ পড়বে, বসে যদি নামাজ পড়তে পারো না পড়তে পারো তাহলে শুয়েও নামাজ পড়বে, কিন্তু নামাজ কোনো অবস্থাতে মাফ আছে নাকি? নামাজ কোনো অবস্থাতে মাফ নেই। এমনকি যুদ্ধের ময়দানে এটাও এসছে যে যুদ্ধের ময়দানে যদি তোমরা রুকু সিজদা করে নামাজ না পড়তে পারো, রুকু করতে গেলে সিজদা করতে গেলে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে, হয়তো আঘাত করতে পারে, অ্যাটাক করতে পারে, যদি সেরকম ভয় থাকে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা পড়বে, রুকু সিজদা গুলো ইশারায় করে দেবে। অনেক সময় হয়, অনেক সময় ওজনের কারণে আপনি চোখ কাটিয়েছেন মনে করেন, ডাক্তার বলেছে এখন কিছুদিন আপনার ওইরকম ভাবে রুকু সিজদা করা যাবে না, তখন মুফতিদের কাছে আপনি ফতোয়া চাইলেন, মসলা জিজ্ঞাসা করলেন যে হুজুর এরকম ভাবে আমি চোখ কাটিয়েছি, সিজদা তো করা যাবে না। মুফতিরা দেখবেন আপনাকে ফতোয়া দেবে, আপনাকে মসলা বলবে যে আপনি কি করবেন, রুকু সিজদা গুলো ইশারায় করবেন, হয় না? রুকু সিজদা গুলো ইশারায় করবে। তো সুতরাং নামাজ কিন্তু কোনো অবস্থাতে ছাড়া চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের অনেক গুরুত্ব দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, যেটা আমাদের হাজী আশরাফ সাহেব আসছে কিছুক্ষণের মধ্যেই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যে প্রসঙ্গটা একটু আগে হচ্ছিল, তো সেটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নর এবং নারী দুটোকে সৃষ্টি করেছেন। নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, নারীদের মধ্যে ধৈর্য সবর একটু কম হয় না? একটু কম হয়। দেখবেন কোনো কিছু হাদিসা হলে, কোনো কিছু বিপদ হলে ওরা একটু বেশি অধৈর্য হয়ে যায়। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, তো সেটা হচ্ছে যে নারীরা যখন আপনার ধৈর্যশীলা হয়, তাদের মধ্যে যখন সবর থাকে, তাদের মধ্যে যখন দিনদারি থাকে, তখন কিন্তু তারা পুরুষদের থেকেও অনেক বেশি ধৈর্যশীলা হয়। আমরা যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছিলেন আম্মা যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 25। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা কত ছিল? 40 বছর বয়স ছিল। 40 বছর বয়সে বিবাহ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের পূর্বে তিনি মক্কার একদম গরীব মানুষ ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটিপতি মানুষ ছিলেন, কোটিপতি মহিলা ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পত্তিগুলো অর্পণ করে দিলেন, সমর্পণ করে দিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার অনেক বড় একটা ধনী মানুষ হয়ে গেলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা ছিলেন, একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, দাঁড়িয়ে ছিলেন। যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, গারে হিরাতে তিনি সেখানে গিয়ে ধ্যান করতেন। তখনও তিনি নবুয়ত পাননি। নবুয়ত পাওয়ার পূর্বে গারে হিরাতে তিনি যেতেন এবং সেখানে গিয়ে ধ্যান করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করতেন। যেহেতু তখন কোনো বিশেষ কোনো শরীয়ত, কোনো ওয়াজিব ছিল না, পরিষ্কারভাবে কোনো শরীয়ত তার কাছে ছিল না, তো সেরকম ভাবে বিশেষভাবে কোনো ইবাদত তিনি করতে পারতেন না, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্যান করতেন। তো যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবী বানাবেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠালেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গারে হিরা। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন এটা আপনি পড়ুন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, কোনো অক্ষর জ্ঞান ছিল না, তিনি দেখে দেখে পড়তে পারতেন না, কোনো অক্ষর জ্ঞান ছিল না, কোরআনে মাজিদ তিনি দেখে দেখে তিলাওয়াত করতে পারতেন না।
কোনো কিছু লিখিত কোনো কাগজ তিনি দেখে পড়তে পারতেন না, নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান ছিল না, আঙুলের ছাপ দিতেন, সই করতে পারতেন না, আঙুলের টিপ দিতেন। কিন্তু বিশ্বের বুকে সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি বানিয়েছিলেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে বড় জ্ঞানী বানিয়েছিলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাইয়্যিদুল কাওনাইন ছিলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইয়া মুহাম্মদ লাউলা কালামা খুলিকাতিল আফলাক। ফতোয়া মাহমুদিয়ার মধ্যে লিখেছে, হাদিসটা উল্লেখ করা হয়েছে। হে মুহাম্মদ, আপনি যদি না হতেন, আপনার যদি আমি সৃষ্টি না করতাম, বিশ্বের এই ধরাপৃষ্ঠের কোনো কিছুই আমি সৃজন করতাম না, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অক্ষর জ্ঞান ছিল না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মা আনা বিকারি, আমি তো পড়া জানি না, আমি কি করে পড়বো? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে জড়িয়ে একটু চাপ দিলেন, তারপর ছেড়ে দিলেন, বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর, মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আমি কেমন করে পড়বো? আবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ছেড়ে দিলেন, বললেন, ইকরা, আপনি পড়ুন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ধরেছেন আর একটু জোরে চাপ দিয়েছেন আর তারপরে ছেড়ে দিয়েছেন, তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم تعلم। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল আলাকের 30 পারা সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইতিপূর্বে জীবনে কখনো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখেননি, আর সেই প্রথমবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন তার আসল আকৃতিতে এসেছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন ওহী নিয়ে আসতেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সব সময় কিন্তু নিজের শাকলে আসতেন না, নিজের আকৃতিতে আসতেন না, কখনো কখনো মানুষের শাকলে, মানুষের আকৃতিতে আসতেন। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, খুব সুন্দর দেখতে ছিল, খুব ফর্সা ছিলেন, খুব সুন্দর ছিলেন, খুব সুঠাম সে দেহের অধিকারী ছিলেন। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকার ধরে, তার বেশ ধরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন ওহী নিয়ে। কিন্তু প্রথমবার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহীটা নিয়ে এসেছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার আসল আকৃতিতে এসেছিলেন। আর তার আসল আকৃতিটা কতটা ছিল? রিওয়ায়াতের মধ্যে এসেছে যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের 600টা ডানা ছিল। কটা? 600 ডানা ছিল। আর এক একটা ডানা কত বড় জানেন? একটা ডানা যখন তিনি পূর্ব দিকে মেলতেন, পুরো আপনার মাশরিক, পুরো পূর্ব দিকটা ঘিরে যেত, একদম আসমান পর্যন্ত পুরো পূর্ব দিকটা তার ঘিরে যেত। আর পশ্চিম দিকে যখন তিনি একটা ডানা মেলতেন, পুরো পশ্চিম দিকটা ঘিরে যেত। এত বড় বড় এক একটা ডানা ছিল, সেই রকম 600টা ডানা ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের। এই বিশাল একটা তার আকৃতি ছিল। সেই আসল আকৃতিতে, আসল রূপে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আর ওই রকম ভাবে বুকে তিনবার জড়িয়ে ধরে আর ছেড়ে দিয়েছিলেন। এখন একটা মানুষ এখন এরকম যদি একটা দৃশ্য হয় কারোর সঙ্গে, আমার আপনার সঙ্গে, ভয় খাবে না? ভয় খাবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীত হয়ে গেলেন, খুব সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতে থাকলেন, কাঁপছেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কোনো মতে এলেন বাড়িতে এসে নিজের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাম্মিলুনি আমাকে একটা কম্বল দাও, কম্বল খাইয়ে দিই, মনে হচ্ছে জ্বর আসবে, কাঁপছেন। তখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দেওয়া হলো, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লেন, প্রচন্ড হারে কাঁপছেন। বেশ কিছুক্ষণ আরাম করলেন। আরাম করার পর যখন একটু ধাতস্থ হলেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু প্রথমে জিজ্ঞাসা করে দিতে কি হয়েছে, প্রথমে একটু তাকে আরাম করালেন। আমি যেটা এক্সাম্পল দিতে চাইছি যে একটা মহিলা যখন সে দিনদার হয়, তার মধ্যে যখন দিনদারি থাকে,
সে যখন একটা মজবুত থাকে, সে একটা পুরুষকে কিরকম ভাবে ট্যাকল করে এবং তাকে একটা নিয়ন্ত্রণ করে, তাকে কিরকম ভাবে আপনার বুকে জড়িয়ে ধরে এবং তাকে কিরকম ভাবে তাকে আপনার ধরে থাকে, তারই একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভয় হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, আমার মনে হচ্ছে আমি মারা যাব, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না, আমি শেষ হয়ে যাব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে বলুন, আপনি ডিটেইলস বলুন। বলছেন এরকম এরকম ব্যাপার, এরকম এরকম ব্যাপার। অন্য কোনো মহিলা হলে বলতো যে আমার স্বামীকে ভূতে লেগেছে, কোনো জিন পেয়েছে, কোনো একটা বড় আমিলের কাছে নিয়ে যায়, কোনো একটা বড় ঝাড়ফুঁকারির কাছে নিয়ে যায়, আমার স্বামী মনে হচ্ছে আর বাঁচবে না গো, দুনিয়া থেকে চলে যাবে গো, হাহুতাশ করে কান্নাকাটি করতো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন হায়াতে ছিলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। 11টা বিবাহ করেছিলেন, বাকি 10টা বিবাহ করেছিলেন, সবগুলো করেছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় হাদিসটি এসেছে, 3 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হালাক করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই আপনাকে বরবাদ করবেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ধ্বংস হতে দেবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া ইন্নাকা তুসিবুল মাসাইব, আপনি দুস্থদেরকে আপনি সাহায্য করেন, আপনি গরিবদের হেল্প করেন, আপনি বিধবা মহিলাদেরকে নিজের উপার্জিত পয়সা থেকে তাদেরকে দেন, এবং যখন আপনার প্রাকৃতিক দুর্যোগ হয় সেই দুর্যোগগ্রস্ত মানুষদের আপনি পাশে এসে দাঁড়ান, আর বিভিন্ন ভাবে আপনি মানুষকে সাহায্য করেন, আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়দের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করেন, আপনি ভালো মানুষ, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বরবাদ করতে পারেন না, হালাক করতে পারেন না। আর এই বলে সান্ত্বনা দিলেন, বললেন যে চলুন একটু ডিটেইলসটা একটু জেনে নিই, একটু ভেরিফাই করে নিই। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল ছিলেন তখনকার যুগে আপনার ঈসাই মাযহাবকে মেনে চলতেন। ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে বললেন যে দেখুন এরকম ভাবে আপনার ভাইপো কি বলছে দেখুন। ওয়ারাকা ইবনে নাওফাল যখন সমস্ত বৃত্তান্তটা শুনলেন তখন ওয়ারাকা ইবনে নাওফাল বলছেন যে আপনার কাছে ওই গারে হিরাতে যে এসেছিলেন, যিনি এসেছিলেন উনি অন্য কেউ নন, উনি হচ্ছেন সেই যিনি হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবুয়ত নিয়ে এসেছিলেন, তার কাছে ওহী নিয়ে এসেছিলেন, সেই সত্তা আপনার কাছে এসেছে। ওয়ারাকা ইবনে নাওফাল তার কাছে কিতাবের একটা জ্ঞান ছিল, ঈসাই ধর্মের পণ্ডিত ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যেটা হচ্ছে আপনার উপরে ওহী অবতীর্ণ হয়েছে। ওয়ারাকা ইবনে নাওফাল এটাও বললেন যে আপনার কওম আপনাকে মক্কা থেকে বের করে দেবে, আপনার কওম আপনাকে মক্কায় থাকতে দেবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা আমার কওম আমাকে থাকতে দেবে না কেন? আমি কি দোষ করেছি, আমি কি অপরাধ এমন করেছি যে আমার কওম আমাকে থাকতে দেবে না? ওয়ারাকা ইবনে নাওফাল বলছেন যে এই জিনিসটা ওহী নামক যে জিনিস, সেই জিনিসটা যার কাছেই এসেছে তার সঙ্গে মানুষ শত্রুতা করেছে, তার মানুষ শত্রু হয়ে গেছে। এই জিনিসটাকে মানুষ বরদাস্ত করতে পারে না যে অমুক নবী হয়ে গেল। এই নবুয়তটাকে মানুষ কিন্তু সহজে মেনে নিতে পারে না, তার সঙ্গে দুশমনি করে, তার সঙ্গে শত্রুতা করে। আপনার কওম আপনার সঙ্গে শত্রুতা করবে এবং আপনাকে আপনার দেশ থেকে বিতাড়ন করবে। ওয়ারাকা ইবনে নাওফাল বললেন যে সেই দিন যেদিন আপনার কওম আপনার জাতি আপনাকে আপনার দেশ থেকে বিতাড়ন করবে, সেই দিনে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আপনার সঙ্গ দেবো ইনশাআল্লাহ, আমি আপনার সঙ্গ দেবো। কিন্তু ওয়ারাকা ইবনে নাওফাল তার কিছুদিন পরেই ইন্তেকাল করেছিলেন। যাই হোক, বলার যেটা উদ্দেশ্য, আমি কথা শেষ করছি, তাফসীরুল কোরআন শেষ করছি, বলার যেটা উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যেটা বলেছেন, তো
তো সেটা হচ্ছে যে পুরুষদের একটা মর্যাদা রয়েছে নারীর উপরে, কিন্তু নারীরও একটা মর্যাদা রয়েছে। নারী যখন একটা দিনদার হয়, নারী যখন তৈরি হয়ে যায়, সে তখন পুরুষকে আপনার সঠিক পথে পরিচালিত করে। নারী যখন ধৈর্যশীলা হয়ে যায়, সে ধৈর্যের পাহাড় হয়ে যায়, সে তখন স্বামীর থেকেও বড় সে ধৈর্যশীলা নারী হয়ে যায়। একটা স্ত্রী সে নানা রকম বায়না ধরে সে স্বামীর কাছ থেকে নানা রকম জিনিস করিয়ে নিচ্ছে, আর একটা স্বামী বেনামাজি যদি হয়, একটা নারী যদি সে প্রকৃতপক্ষে দিনদার মহিলা হয়, সে নিজের স্বামীকে নামাজি করতে পারে না? অবশ্যই পারে। যখন সে প্রকৃত দিনদার হবে, সে একটা বেনামাজি যদি তার স্বামী হয়, তার স্বামী যদি বিপথের পথিক হয়, সে নিজের স্বামীকেও নিজের পথের পথিক করবে, নিজের সন্তানদের সঠিক তারবিয়ত করবে, সঠিক প্রতিপালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন মাজিদের এই সমস্ত আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যে তাফসীর হলো এবং যে সমস্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলে এখানে একত্রিত হওয়ার সাথে কবুলিয়ত দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।